হাদিসে বুখারী শুনেন, হযরতে জুরকানি, ইমাম জুরকানি রাদিয়াল্লাহু আলাইহি রাহমা, তিনি এটা বর্ণনা করেছেন। ইমাম জুরকানি আলাইহি রাহমা তিনি বলতেছেন হাদিসটা এরকম, একবার আমার নবী এরকম ফজরের নামাজ পড়ে হুজরা থেকে যখন মদিনা শরীফের গলি দিয়ে হাঁটছে, সুবহানাল্লাহ বলবেন না? একবার চিন্তা করুন না, আমার নবী নামাজ পড়ে গলি দিয়ে হাঁটতেছে, যার সাথে দেখা হচ্ছে সালাম আদান প্রদান হচ্ছে, কি সুন্দর মানজার, সুবহানাল্লাহ। হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে দামেস্ক থেকে একটা কাফেলা এসেছে মদিনায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে। কেউ উট নিয়ে এসেছে, কেউ চাদর, কেউ পোশাক, বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসার উদ্দেশ্যে এসেছে বিক্রি করতে। খেমা লাগিয়েছে, তাবুক বসিয়েছে, এরকম বাজার বসিয়েছে। ওখানের মধ্যে উট, যখন কিছু উট আছে ওইখানে, নবী যখন হাঁটতেছে একটা উটের দিকে, সুরখ উট, লাল উট, যারা মদিনায় থাকে, মক্কায় গিয়েছেন তারা জানে লাল উটের দামটা অনেক বেশি হয়। লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়লো, সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি ওই উটটা যদি হতে পারতাম তাহলে আমার নবীর নজরটা হয়তো বা আমি গুনাহগারের দিকে পড়তো, ঠিক না? তখন নবীজি দেখে সামনাসামনি গিয়ে বলতেছে, এই উটটা কিনতে চাই, আমার কাছে বিক্রি করবা? ওই ইহুদি দূর থেকে এসেছে, দামেস্ক থেকে এসেছে, চিনে না, জানে না, মদিনার খবর জানে না, কে এখানে নবী, কে পয়গম্বর, কে বাদশাহ, কে প্রজা, এগুলো তো জানে না। আমার নবীজির দিকে তাকিয়ে আছে, সে তাকিয়ে আছে। নবীজি অনেকক্ষণ ধরে উটটা দেখলো, উটটাকে আদর করলো, দেখে বলতেছে উটটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবেন? ওই ব্যবসায়ী তাজের বললেন যে ঠিক আছে আমি বিক্রি করব, সমস্যা নাই, দাম কত? এত। আচ্ছা ঠিক আছে। এখন আমার নবী বলতেছে আমি তো আসলে নামাজ আদায় করে ঘর থেকে বের হয়েছি, সাথে তো রাকাম টাকা পয়সা নিয়ে এসে নেই, আমি ঘর থেকে এসে দিয়ে যাব, উটটা নিয়ে যাই। তখন ওই ব্যবসায়ী বলতেছে নিয়ে যান। যারা বলে আমার নবী ৮-১০টা মানুষের মতো, নাউজুবিল্লাহ, বাশরুম মিসলুকুমের মধ্যে পড়ে থাকে, তারা যাবেন কখনোই বুঝতে পারবে না কাদ জাকুম মিনাল্লাহি নূরটা কি, ঠিক না? যারা মানুষ করে তাদের জন্য বলছি, যারা নূর করে তারা ভালো মতো শুনেন। আপনাদের মন এখন পবিত্র হয়ে যাবে, শুনে দিলটা এমন পবিত্র হবে, আপনার কাছে সবকিছু এখন ভালো লাগবে। মনে হবে যে আকাশ থেকে, বাতাস থেকে, আশপাশ থেকে কোন একটা বাতাস বয়ে যাচ্ছে আপনার হৃদয়ের মধ্যে, আপনার মধ্যে একটা প্রশান্তি বয়ে যাবে। এই হাদিসটা নিয়ে যান, সব সময় মাথার মধ্যে রেখে দিবেন, ভিতরের মধ্যে প্রশান্তি বয়ে যাবে। যখন আমার নবী উটটা নিয়ে চলে গেল, তখন এক একজন এসে বলতেছে কি ব্যাপার, আপনি কি তেনাকে চিনেন? উটটা যে দিয়ে দিলেন, তেনাকে কি চিনেন? কোনো অ্যাড্রেস জানা আছে? বলে না আমি তো চিনি না। বলে আরেকজন এসে বলতেছে আরে আপনি কি বলেন চিনেন না? আমি তো ওনার চোখে মোবারকের দিকে তাকাচ্ছিলাম, এরকম চোখ তো আমি জীবনও দেখিনি। কত মানুষের চোখ দেখলাম, উনি যেদিকে তাকায় মনে ওই জায়গার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, মনে হইতেছে ওই জায়গার মধ্যে তুফান বয়ে যাবে, বিজলি চমকাচ্ছে। ওনার বাবরি চুলটা যখন উঠছিল মনে হয় যেন আকাশের মধ্যে চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে। যখন তিনি কথা বলছিলেন, তেনার দাঁত দিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে, তখন সামনের পাহাড়ের মধ্যে ওই রিফ্লেকশন হচ্ছে, ওই নূরের তাজাল্লি বর্ষণ হচ্ছিল। এক একজন এক এক কথা বলতেছে, হঠাৎ করে বলতেছে, কেউ বলতেছে যে তেনার চেহারা দেখেন কি নুরানি, তেনার আদা দেখেন, তেনার বাক ভঙ্গিমা দেখেন, তেনার বচন ভঙ্গি দেখেন, কথা দেখেন। ফিদা হয়ে যাচ্ছিলাম। এক কাফের আরেক কাফের সাথে, এক ইহুদি আরেক ইহুদির সাথে এভাবে কথা বলছে, ব্যবসায়ী ভাই বাবারা কথা বলছে। বলে কিন্তু আমি তো অ্যাড্রেস জানি না, দিয়ে দিয়েছি। একজন বলেই বসলো সুম্মা মায়াজাল্লাহ, নাউজুবিল্লাহ বলেই বসলো, মনে হয় উটটা ডাকাতি হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ উটটা মনে হয় চুরি নিয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে। যখন তহমত দিতে লাগলো, খেমা থেকে ওই তাবুকের ভিতরে ওই যে কাফেলা এসেছে, কাফেলার সর্দারের স্ত্রী দৌড়ায় আসলেন। ওই মহিলা খাতুন দৌড়ায় এসে বলতেছে খবরদার, তেনার মধ্যে কোনো তহমত দিবা না, তেনাকে দোষারোপ দিবা না, তেনার মধ্যে কোনো ভুল নাই, দরকার পড়লে উটের টাকা আমি নিজে দিব। তখন তারা শুকরিয়া আদায় করলো, যা কেউ তো একজন আছে যে কাফেলার মধ্যে তেনাকে চিনে, যাক আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করছি পরওয়ারদিগারের যে একজন হলো চিনে। তখন ওই খাতুন বলতেছে চিনি তো আমিও না, আমিও জানি না তিনি কে। বলতেছে তাহলে আপনি কেন রকম দিতে চাচ্ছেন, কেন কিমত আদায় করতে চাচ্ছেন? বলতেছে আরে তুমি কি তেনার চেহারা দেখো নাই? তিনি যখন চেহারা দিয়ে কথা বলছেন, ওই নুরানি শাকাল দেখে মনে হচ্ছিল যে এই চেহারা কখনো মৃত্যু হতে পারে না, ধোঁকাবাজ হতে পারে না। আরে যখন আশিকে রাসূলরা দেখে, আমার নবীকে দেখলে মানরানি ফাকাত জাল হক, আল্লাহকে দেখে, যখন ওই আশিকা দেখে বলতেছে আমি রকম আদায় করব, এমন অবস্থায় আমার নবীর গোলামরা চলে আসলো, সাহাবা রাসূলুল্লাহ চলে আসলো, এসে বলতেছে এই তোমরা এই কাফেলার সদস্যরা, দামেস্কবাসীরা, তোমরা যারা সওদা করতে এসেছো বা মাল বিক্রি করতে এসেছো, আমাদের পয়গম্বরের রাসূল, আমাদের আকা মদিনা, তাজেদারে মদিনার কাছে, আমাদের সরকার দো আলমের কাছে একটা উটকে বিক্রি করেছো, আসো আমরা টাকা আদায়
করছি, টাকা দিতে চাচ্ছি। তখন বলে, যাক আপনারা কি তেনাকে চিনেন? বলে, হ্যাঁ, আমাদের পয়গম্বর, আমাদের দো জাহানের বাদশা নবী হয়, উম্মতের কান্ডারি নবী হয়। তখন ওই বাদশাহী ব্যবসায়ীরা বলতেছে, আরে লেনা দেনা পরে, আগে বলেন আমাদের সমস্ত কিছুই কোরবান হয়ে গিয়েছে, এখন উট ছাড়েন, আমরা পেরেশান হয়ে আছি যে তিনি কে ছিলেন। তখন বলতেছে, তোমাদের মোবারকবাদ, তোমাদের কাছ থেকে যিনি সওদা কিনেছে তিনি আর কেউ নয়, তিনি কামলিওয়ালা নবী, আল্লাহর প্যারা হাবিব ছিলেন। তখন তারা বলতেছে যে হুজুর, ওই সাহাবাদেরকে বলতেছে, আমাদেরকে তেনার কাছে নিয়ে চলেন, আমরা তেনার কাছে যেতে চাই। দোরায় দামেশবাসীরা, তায়েফবাসীরা তেনারা গেলেন আমার নবীর কাছে, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন সেই দামেশবাসীরা যখন মদিনা শরীফে হয়তোবা যখন কলমা পড়ে সাহাবায়ে রাসূলের নামে লিস্টিভুক্ত করে যখন মদিনা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর আনন্দ করছিলেন, তখন হয়তোবা তেনাদের জুবানের মধ্যে চলতেছিল, আবে মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई, कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी, मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताजीम ने बढ़कर कहा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सुभान अल्लाह। अल्लाहु अकबर। सुभान अल्लाह बोलबेन ना। जमाना छूट जाए रूठ जाए खल्क तो क्या गम, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, जब भी मेरी हो, जब भी मेरी हो दर तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम। খারাপ লাগছে? চলবে চলবে। সবকিছুর মধ্যে শিক্ষা আছে, শিক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, সব সময় ধোঁকা দিবে। এক রিওয়ায়াতে এরকম এসেছে, এক আল্লাহওয়ালা খুব ইবাদত করতেন, কিন্তু ওই এলাকার মধ্যে সবাই গাছের পূজা করত। নাউজুবিল্লাহ। গাছকে সেজদা করত, গাছকেই পূজা করত, এরকম ওই ধর্মের মানুষ ছিল। তো ওই আল্লাহওয়ালা চিন্তা করলেন যে ওই গাছটাকে কেটে ফেলবো। কুড়াল নিলেন। যখন কুড়াল নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে শয়তান দেখা করলো। শয়তান এসে আটকে দিল, বলতেছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান। গাছ কেটে আর কি হবে? তাদের সাথে আপনার লেনা দেনা কি? আপনি আপনার ইবাদত করবে, তারা তাদের হিসাব দিবে। দরকার নাই তো, তাদের পরিবর্তন হলেই কি না হলেই কি, এরা তো বড় তার মধ্যেই আছে। আপনি ইবাদতে থাকেন, বরং আপনি গাছ কাটবেন, পরে ফাসাদ হবে, এরা ঝগড়া করবে আপনার সাথে, বিভিন্ন ধরনের প্রোটেস্ট হতে পারে, অনেক কিছু করবে, আপনার ইবাদতের মধ্যে খালাল হবে, আপনার ইবাদতের মধ্যে ত্রুটি হয়ে যাবে, আপনি ইবাদত থেকে বঞ্চিত থাকবেন। এর থেকে ভালো আপনি কুরাল রাখেন, আপনি ইবাদত করেন। যখনই ইবাদত করবেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে যায় নামাজটা উঠাইলে দেখবেন 1 দিরহাম। কয় দিরহাম? আপনার জন্য 1 দিরহাম অবস্থা থাকবে, ব্যবস্থা থাকবে। বাদ দেন। তখন ওই আল্লাহওয়ালা চিন্তা করলেন, কথা তো ভালো, কথা ভালো। তখন তিনি চলে গেলেন। এখন প্রতি ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ শেষ করলেই দেখে যে যায় নামাজটা উল্টাইলে দেখে 1 দিরহাম। এভাবে চলতেছে। শয়তান বলেছে, দেখেন, ভালো কথা হোক, কথা ভালো হোক, কিন্তু
জানতে হবে ওই ব্যক্তিটার ভিতরের মধ্যে ঈমান আছে কিনা। আওয়াজ দেয় না। ঈমান নাই তো তার কোনো আমলের দাম, কোনো ভালো কথারও দাম নেই। ঈমান থাকতে হবে, আর ঈমানের নাম হলো আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। আলা ইমানিল্লাহ মুহাব্বাত আলাহু, এক হাদিসে এসেছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, পরিবার পরিজন সবকিছুর ঊর্ধ্বে আমার নবীকে ভালোবাসতে হবে, সেই মুমিন হতে পারবে। আর যে আমার নবীকে ভালোবাসবে না সেই ইমানদার হতে পারে না। জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তো যাই হোক, যখন এই ধোকা দিলেন নামাজ শেষ করে, এখন নামাজ শেষ করলে প্রতি ওয়াক্তের পরে দেখতেছে একটা করে দিরহাম আছে। দেখতে দেখতে ওই আল্লাহওয়ালা প্রতি ওয়াক্ত নামাজের পর একটা দিরহাম পেতে পেতে শয়তানের ধোকায় পড়ে, কারণ শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন জাতি এবং মানুষ জাতিকে ধোকা দিয়ে বোকা বানাবে, জান্নাতি থেকে জাহান্নামী বানাবে। নাউজুবিল্লাহ। যখন ধোকা দিয়েছে, ধোকা দিতে দিতে দেখেন কি অবস্থা করবে। আপনি দেখবেন অনেক সময় নামাজ পড়তে ইচ্ছে করে, সমস্যাটা ওই জায়গায় নাই। চুপ, কথা বলে না। এই যে দেখছেন, দিছেনই ধোকা, আওয়াজ দেয় না। আমার কথা বোঝা যায়? এই যে আমি খেতাব করতেছি, মাঝখান দিয়ে বাচ্চাদের মধ্যে একটা প্যাচ লাগাইছে, কিন্তু সে আওয়াজ দেয় না। আওয়াজ দিচ্ছে না কেন? সবাই আওয়াজ একসাথে বলেন, ঠিক কিনা বলে? ধোকা দিয়ে বোকা বানিয়ে ফেলবে, আপনি টেরও পাবেন না। গভীর মনোযোগ দিয়ে আসছেন, কথাটা শুনতেছেন, হাদিসটা শুনতেছেন, দেখবেন আস্তে করে শয়তানি মাথায় লাগা দিবে, আরে এটা হইছে, ওটা হইছে, ফ্যান পড়ে গেছে, কারেন্ট গেছে, জানাটার দেখছো, সেটা হইছে, সেটা হইছে। কথাটা আর আপনাকে শুনতে দিবে না, ভালো কথাটা, ঠিক কিনা? কারণ জানে কথাটা শুনে গেলেই তো ঈমান তাজা হয়ে গেলে, আর ঈমান তাজা হয়ে গেলেই তো আমলগুলি কবুল হয়ে আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মনোযোগটা থাকবে, গভীর কনসেন্ট্রেট এই জায়গায়। ধোকা দিয়ে আপনাকে বোকা বানাবে শয়তান, বসে আছে ওপেন শত্রু। এজন্য আমরা শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কেন বলি আগে শয়তান তারপরে আল্লাহ? কেন নাম নেই? আল্লাহ আগে শিখিয়েছেন শয়তানকে দূর কর, তারপর আমি আল্লাহর নাম ধর, ঠিক কি না? শয়তানকে ভাগাতে হবে। তখন শয়তান ধোকা দিয়ে যখন বোকা বানালো, এক দেড়হাম প্রতি ওয়াক্তের পরে পর যখন এক দেড়হাম করে পায়, দেখতে 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 তার ঈমান দুর্বল হয়ে গেল। ওই কথা ভুলতে শুরু করলো, ওই যে গাছ কাটার কথা, এগুলো সব ভুলে গেল, কে কি আছে সব ভুলে গেল। সে শুধু এখন প্রত্যেকদিন নামাজ তাড়াতাড়ি পড়ে, যাতে ওই এক দেড়হাম পায়। দেখতে 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 ঈমানের নূর চলে গেল। একটা পর্যায়ে যখন দুর্বল হয়ে গেল, এখন আর নামাজ পড়ার পর শয়তান আর এক দেড়হাম দেয় না, নামাজ পড়ার পর আর ওই এক দেড়হাম দিচ্ছে না। যখন দেয় নাই, আবার কুরাল নিল। যখন কুরাল নিতে গেল, এর আগে যখন শয়তানকে ধরাশায়ী করতে গিয়েছে, গভীর খেয়াল, যখন প্রথম যে ওই গাছকে যে পূজা করে তাদেরকে যখন বিরোধিতা করতে গেছে, শয়তান যখন তাকে ধরেছে যে আপনি কাটেন না, আপনি ওই গাছ কেটে কি হবে, আপনি আপনার ইবাদত করেন, তারা তাদের ইবাদত করছে, তাদের হিসাব তারা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। তখন যখন এরকম করছিল, ওই আল্লাহর ওয়ালা শয়তানের গর্দান ধরে তাকে এক আসারে নিচে ফেলে তার উপরে বসে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। বসে গিয়ে বলতেছে তোমার খবর করে ছাড়বো। তখন সে বলছে আপনি নামাজ পড়েন, প্রতি নামাজের পরে এক দেড়হাম করে রেখে দিব। যখন এক দেড়হাম করে রেখে দিব বলেছে, তখন ছেড়ে দিয়েছে। চিন্তা করছে হ্যাঁ, তাদের হিসাব তাদের, আমার হিসাব আমাদের। যখন এরকম করে তিনি ইবাদত করতে লাগলেন, প্রতি ওয়াক্ত নামাজে এক দেড়হাম। আস্তে আস্তে মনের থেকে যখন ইমানের নূর চলে গেল, ওই কথা ভুলে গেল, তখন দেড়হামও আর শয়তান রাখে না। গভীর খেয়াল। এরপর আবার কুরাল নিছে, এইবার শয়তানরে খবর করব, কারণ শয়তানরে তো ধরাশায়ী করেছি, তার বুকের মধ্যে আমি চেপে বসেছি, তার তো আত্মবিশ্বাস আছে। ওই আল্লাহওয়ালা যখন গেল, তার সামনের মধ্যে শয়তান পড়লো, বলতেছে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই, আপনি আপনার ইবাদত করেন, তারা তার ইবাদত করুক। তখন উনি যখন গর্দান ধরলো, শয়তান তেনাকে ধরে এক আসার তেনাকে শোয়াই দিল, শোয়াই দিয়ে শয়তান তার উপর চেপে বসলো। সুম্মা মাআযাল্লাহ যখন এরকম হলো, তখন বলতেছে কি ব্যাপার, তুমি আমার উপরে চেপে বসতে পেরেছো কিভাবে, আমার উপরে কিভাবে বসতে পারলা? তখন বলে আপনি এর আগে যখন এসেছেন তখন আপনার ঈমান কামিল ছিল, এখন যখন এসেছেন আপনি পয়সার জন্য এসেছেন, এজন্য আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আমি শয়তান আপনার উপর লাঘব হয়ে গেছি, আমার শক্ত বেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? ঈমান দুর্বল হয়ে যাবে, শয়তান আপনাকে ধোকা দিয়ে বোকা বানাবে, ঠিক কি না? এজন্য ঈমান কামেল রাখবেন। ভালো উদ্দেশ্য, ভালো কাজের উদ্দেশ্য যখন বের হবে, তখন আর কোনো কথা শোনা যাবে
ভালো কাজ যতক্ষণ পর্যন্ত না করতেছেন, এবার সালাত হোক, মা বাবার খেদমত হোক, স্ত্রীর জন্য খেদমত হোক, সমস্ত কিছু দেখেন আপনার ছোট ছোট আমলগুলি আপনার বিপদের সঙ্গী। প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে, কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনার ছোট ছোট আমল, ধরেন কেউ দেখে নেই, আপনি আস্তে করে কোনো অসহায় কিংবা পাশের বাসায় কেউ হয়তো বা আপনি জানতে পেরেছেন খেতে পারছে না, কিছু আপনি রান্না করে দিয়ে আসলেন, কাউকে জানালেন না, এই ছোট আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রতিবেশীর খেয়াল রাখা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব মাসাকিনদের সহযোগিতা করা, রাস্তার মধ্যে যদি কাটা পড়ে থাকে, ইট পড়ে থাকে, গর্ত হয়ে থাকে, সেটাকে যদি আপনি ফিল আপ করে দেন, কাটাটা সরিয়ে দেন, ইটটা সরিয়ে দেন, এটাও আল্লাহর দরবারে অনেক বড় আমলের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এর উসিলা আমি জান্নাত দিয়ে দিতে পারি বান্দা। আল্লাহ শুধু উসিলা খুঁজে বান্দা, সেই মালিককে ছেড়ে আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? সব আপনাকে ধোকা দিয়ে যাওয়ার জন্য বসে আছে। ওই পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার দাম আছে। আওয়াজ দেয় না? পকেটের মধ্যে যতক্ষণ ফুলুস টাকা আছে ততক্ষণ আপনার দাম আছে। টাকা ইনকাম করা ছেড়ে দেন, বুঝবেন পরিবারের কাছে তো দূরে থাক, সমাজের মধ্যে আপনার মূল্য থাকবে। টাকা আছে তো দেখবেন আপনি সুদ খান না ঘুষ খান, নামাজ পড়েন না পড়েন, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবেন না, বোমা মারলেও একটা কোরআনের তেলাওয়াত আয়াত বের হবে না, আসনে নে বসে আপনাকে সভাপতি বানাবে। টাকা থাকলেই দাম আছে এই সমাজে। আওয়াজ দেয় না? ঠিক না? কিন্তু আল্লাহর দফতরে মুমিনের দাম এরকম, তাদেরকে বলে দিবে না দুনিয়াটা টাকাওয়ালাদের হতে পারে কিন্তু আখিরাত হলো আল্লাহওয়ালাদের। ঠিক না? আমল আপনার যত ভালো, যত কিছু আমলের মধ্যে যত বরকত আছে, ঈমান নিয়ে যত আমল করবেন, এগুলো আপনার জমা পুঞ্জির মতো। ব্যাংকে যেরকম ডিপোজিট করেন, স্বর্ণ অলংকারের থেকেও দামি। বুখারী শরীফ আমার নবীর হাদিস শুনেন। আমার নবী ভাবে সাহাবাদেরকে বর্ণনা করছে, এ সাহাবারা, বনি ইসরাইলের 3 যুবকের কথা বলছি শুনো। তারা একবার ব্যবসার জন্য যখন বের হয়েছে, অনেক ঝড়, এমন ঝড় বৃষ্টি, কিছু না পেয়ে তাড়াতাড়ি একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আমরাও এরকম দেখবেন ঝড় বৃষ্টি হলে তাড়াতাড়ি দোকানের নিচে, কোনো কিছুর নিচে দেখবেন আশ্রয় নেই। ঠিক না? তো তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। উপর পাহাড়ের থেকে একটা পাথর এসে ওই গুহাটার মধ্যে মাঝখানে পড়ে বন্ধ হয়ে গেল। তো সুম্মা মাআযাল্লাহ, যখন বন্ধ হয়ে গেল, এখন আর 3 যুবক বের হতে পারবে না। বলে আল্লাহ কি হবে? আমার নবী হাদিস বলছি, নবীজি সাহাবাদেরকে শিখাচ্ছেন বনি ইসরাইলের কথা বলে, ওই যুবকদের কথা বলে, যুবক আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, মনোযোগ দিয়ে শুনুন, যে হুজুর আমার ছোট ছোট আমল, আমি একটু দাড়ি রেখেছি, কিংবা আমি 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারছি না, শয়তানের ধোঁকা হয়ে যাচ্ছে, 4 ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত পড়ছি, হুজুর আমার আমলের প্রতি বৃদ্ধি বাড়বে কিভাবে? হাদিসটা শুনেন তো দেখবেন আপনার আমল করার প্রতি আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যখন 3 যুবক আটকা পড়লো, তারা চিন্তা করলো এখন কি হবে, মৃত্যু তো সামনে। এখন যে যার ভালো জিনিস চিন্তা করা শুরু করলো। দেখবেন যে আমরা যখন বিপদে পড়ি তখন মসজিদের কথা স্মরণ হয়, আল্লাহর কথা মনে পড়ে। ঠিক কিনা? যে আল্লাহ তুমি আমারই বিপদে দিয়ে রাখছো, যেগুলো কাফের মুশরিক তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে রাখছো, আমার তো একটা সাইকেলও দেওয়া নাই, তারা তো দেখি ব্যাংক ব্যালেন্স দিয়ে রাখছো, টাকা পয়সার অভাব নাই, আমি একটা মোবাইল কিনতে পারি না, একটু গেমস খেলবো। কতজনের মোবাইলের অভাব নাই, কত দামি দামি মোবাইল ইউজ করে। কেউ কেউ চিন্তা করে আল্লাহ তারা কত সুন্দর বাইক দিছো, কিন্তু এটা চিন্তা করে না কতজন মানুষের পাই তো নেই। তুমি যে চিন্তা করছো যে আল্লাহ আমাকে কিছু দাও নাই, তোমার তো পাটা এখনো সালামত রেখেছেন আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এটা যে কত বড় নিয়ামত তুমি কিভাবে বুঝবা? যার বাইক নাই, সে, যার পা নাই, সে পায়ের মর্ম বুঝে। যে হেঁটে যায় তার দিকে তাকিয়ে থাকে, ইস আমার যদি পা থাকতো। আর যার পা আছে সে বাইকের দিকে তাকিয়ে বলে, ইস আমার যদি একটা বাইক, একটা হোন্ডা থাকতো, ভুম ভুম, আই হ্যাভ ওন বাইক, আমার যদি একটা বাইক থাকতো। যার বাইক আছে সে চিন্তা করে, ইস আমার যদি একটা কার থাকতো, একটা গাড়ি থাকতো, করোলা প্রিমিয়াম, এরকম যদি গাড়ি থাকতো। যার কার আছে, করোলা গাড়ি আছে, ভালো মাইক্রো আছে, সে চিন্তা করে আমার যদি একটু দামি গাড়ি থাকতো, অডি, মার্সিডিজ, BMW। ঠিক কিনা? রোলস রয়েস এরকম চিন্তা করে। আবার কেউ কেউ চিন্তা করে যার রোলস রয়েস এর মতো দামি দামি 8-10 কোটি টাকার গাড়ি আছে, সে চিন্তা করে আমার যদি একটা চপার থাকতো, হেলিকপ্টার, উঠতে উঠতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। ঠিক কিনা?
আবার চিন্তা করে যার চপার আছে সে চিন্তা করে আমার যদি একটা প্রাইভেট জেট থাকতো, প্লেন থাকতো, একটু ভালো হইতো। আওয়াজ দেন, আওয়াজ দেন। কি আমি মিথ্যা বলছি? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন বান্দার চাহিদার কোনো শেষ নাই, বান্দার চাহিদার শেষ নাই। যা আছে তার মধ্যে শুকরিয়া আদায় করেন, বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেন না, কে? সবসময় শুকরগুজার থাকেন, বিশ্বাস করুন। শুকরিয়া করে দেখেন না। এক আল্লাহওয়ালার কাছে এক ব্যক্তি আসছে, অনেক টাকা পয়সার মালিক। বলে হুজুর আমার কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে বলেন আমাকে যাতে আর না দেয়। সুবহানাল্লাহ বলেন না। বলে আমার কিচ্ছুর অভাব নাই। মনে করেন দোকানে গেছি, দুইটা জামা দেখেছি, দুইটা জামা দেখে দোনোটাই নিতেছি, অথচ দোনোটার একটাও পছন্দ হয় নাই, বোঝা গেল তার টাকার অভাব নাই। তখন গিয়ে তিনি বলতেছেন ঠিক আছে। আরেক পথ ফকির বলতেছে হুজুর আমার কিচ্ছু নাই, আল্লাহর কাছে একটু দোয়া করেন না। ওই আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার যাতে তৌফিকে কিছু আল্লাহ দেয়। আল্লাহ কি আমাকে দেখে না? সে মনে মনে রব্বের কাছে ফরিয়াদ করতে লাগলো। আল্লাহ, দুই বান্দা দুই রকম দোয়া চেয়েছে। একজন বলতেছে আর দিও না, এত দিছো সহ্য হইতেছে না। আরেকজন বলে কিছুই দেয় নাই, কিছু তো দাও। গায়েব থেকে আওয়াজ আসলো, গভীর খেয়াল, গায়েব থেকে আওয়াজ আসলো, যার কাছে বেশি আছে তাকে বল শুকরিয়া আদায় করা ছেড়ে দিতে, আমি কমিয়ে দিব। আর যার কাছে নাই তাকে বল আলহামদুলিল্লাহ বেশি পড়তে, শুকরিয়া আদায় করতে, আমি বাড়িয়ে দিব। তাহলে শুকরিয়ার দাম আছে কি নাই? আলহামদুলিল্লাহর পাওয়ার আছে কি নাই? একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো বাবা? আমি এক হাদিস থেকে আরেক হাদিস চলে যাচ্ছি, প্রাসঙ্গিক ভাবে চলে আসে জন্য বলছি। কষ্ট হচ্ছে না তো? আপনারা বলে ছেড়ে দিব আর কি। এমনি আমার অলরেডি বলতেছে হুজুর সবাই ওয়াজ নসিহত খেতাবাত শুনতেছে, আপনার একটু বেলালি সুরটা শুনতে চায়, অনেকে কালাম শোনার জন্য বসছে। আমি বললাম হ্যাঁ ওটা দিব, আগে ওয়াজ নসিহত শুনে আগে দিলটাকে মদিনার বাগান বানিয়ে নে, ঠিক না? তো কষ্ট হচ্ছে না? শেষ হাদিসটা বলি ভালো মতো, গভীর কনসেন্ট্রেট। যখন ওই তিন যুবকের কথা মনে আছে তো? আমার নবী বুখারী শরীফ হাদিস, বনি ইসরাইলের তিন যুবক বের হয়েছে ব্যবসা করবে। প্রতিমধ্যে ঝড় তুফান, আশ্রয়ের জন্য গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড় উপর থেকে একটা পাথর পরে বন্ধ হয়ে গেল মুখটা। চিন্তা করছে কি করব কি করব। সবাই আপন আপন ভালো কর্মের কথা চিন্তা করা শুরু করলো, কারণ বিপদেই তো আল্লাহর কথা মনে পড়ে, ঠিক না? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ বলেন তুই কার কাছে যা, সব ধোঁকা দিবে, আমি আছি তো তোর জন্য, ঠিক না? যখন এরকম চিন্তা করছে আল্লাহ কি হবে, প্রথম যুবক চিন্তা করছে আল্লাহ আমি জীবনে যত কিছু করেছি, একটা জিনিস করেছি যে আমি রাতের বেলা কাজটা শেষ করে এসে, আমার স্ত্রী সন্তান ছিল, মা বাবা, বুড়া মা বাবা ছিল, বৃদ্ধাও ছিল, আমি দুধ নিয়ে আসতাম, প্রথম আমার মা বাবাকে দিতাম, তারপর আমার স্ত্রী সন্তানকে দিতাম, মা বাবার খেদমত করতাম। একদিন আমার মা বাবা দুজনই রাতে ঘুমিয়ে গেল, আমি ফজর পর্যন্ত ওয়েট করেছি। আমার স্ত্রী সন্তান বলেছিল যে আমাদেরকে খেতে দেন, পান করতে দেন, ওনাদেরকে আগামীকালকে দিন, আমি দেই নাই। আল্লাহ তোমাকে রাজি করার জন্য মা বাবার খেদমত করেছি, ফজর পর্যন্ত ওয়েট করেছি। তারপর আমার মা বাবা যখন ফজর নামাজের জন্য উঠেছে তখন দুধের পেয়ালা এগিয়ে দিয়েছি। মাটা বাবাটা তোমার কাছে যে দোয়া চেয়েছে, আমার জন্য দোয়া চেয়েছে, ওই দিনের ওই আমলটা যদি তোমার ভালো লাগে আল্লাহ আজকের বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি নাই, পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। খেয়াল আছে, গভীর কনসেন্ট্রেট আছে 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 আছে। আপনার ছোট ছোট আমল, বললাম না স্বর্ণ অলংকারের মতো দামি, কখন কোন আমল কাজে এসে যায় কেউ জানতে পারে না। সাদকা দিবেন, আল্লাহর কাছে চান তো যে আল্লাহ 10 লাখ দাও, 1 লাখ তোমার মসজিদে দিব, কেন 9 লাখ দিলে কি সমস্যা? আওয়াজ দেয় না, আওয়াজ দিতে হবে। একজন দুইজন বলে ঠিক, একসাথে বলা যাবে না, ঠিক কিনা? আপনি যখন হাত তুলতেছেন তখন তো ফকির নিয়ে অবস্থা আছেন, ফকির। আল্লাহ যখন 10 লাখ দিছে, 9 লাখ মসজিদে দেন না, 1 লাখ নিজের কাছে রাখেন। দোয়া চায় আল্লাহ 10 লাখ দাও, 1 লাখ তোমারে দিব, 9 লাখ আমার। কি বিজনেসম্যান দেখছেন? মসজিদে গিয়া সেজদা দিয়া একদম, কেউ যদি বলে তোর ফোন আসছে, আরে বাদ দে, খুব বিপদে আছি, টাকা লাগবো, একবার বলি আস্তাগফিরুল্লাহ। এরকম দোয়া চাওয়া, দোয়া চাইবেন কিভাবে জানেন? দোয়া চাইবেন আল্লাহ আমার জন্য না, যাতে তোমার পথে চলতে পারি, অতটুকু রিজিক বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা বুঝতেছেন তো কিভাবে? আমার জন্য না আল্লাহ, তোমার জন্য, যাতে কোনো বান্দার কাছে মাথা নত না করি, একজনের কাছে নত করব, তিনি কে? আল্লাহ। বুঝা গেছে তো আমার কথা? দোয়া চাইবেন এইভাবে। এখন যখন এরকম হলো, পাথর সরে গেল, দ্বিতীয় যুবক
এখন চিন্তা করতেছে এই ব্যক্তির, এই যুবকের আমল তো এখন সেও নিজে চিন্তা করা শুরু করলো, কি আমল করেছে, কি আমল করেছে। হঠাৎ করে মনে পড়লো যে সে একবার বাড়ির কাজ করাচ্ছিল, একজন কাজের লোক নিয়েছিল, হায়ার করেছিল, দিনমজুর। এখন কাজ করে ওই দিনমজুরকে যখন টাকা দিবে, এর মধ্যে কথা মালিক আর দিনমজুরের সাথে কি বলে, এটাকে আপনাদের এখানে কি বলে? কাজের লোক যারা আমরা টাকা নিই না, 400-500 টাকার বিনিময়ে সারাদিন আমাদের কিছু কাজ করে দেয়, শ্রমিক আর কি। কিছু শ্রমিক থাকে না এরকম, তো টাকার বিনিময়ে সে কাজ করেছে, যখন টাকা দিয়ে দিবে চলে যাবে, ওই সময় মালিক আর শ্রমিকের সাথে ঝগড়া হয়ে যায়, শ্রমিক টাকা না নিয়ে চলে গিয়েছে। মালিক করেছে, বলতেছে আল্লাহ আমি ওই টাকাটা আমার জন্য খরচ করি নাই, ওই যে টাকাটা ছিল, যে 10 দিরহাম বা 20 দিরহাম ছিল, সেটা আমি কাজে লাগিয়েছি। সেটা হইতে 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 দেখা গেছে একটা জমি হয়ে গিয়েছে, চাষাবাদ করেছি, গৃহপালিত পশু কিনে ফেলেছি, ওই পুরো অংশটাই ওই শ্রমিকের ছিল। অনেক বছর পর শ্রমিক যখন এসেছে, আমার 20 দিরহাম দেন, বললাম ওই যা জমি জামা দেখতেছো, পশু পাখি গবাদি পশু দেখছো, এগুলো সব তোমার। সে বলে কি বলেন, আপনি মস্কারা করছেন এত বছর পরে? বলে না, ওই টাকাটা আমি আমার ক্ষেত্রে লাগাই নাই, আমি তোমার টাকাটা দিয়ে আমার টাকা মিলিয়ে ব্যবসা করেছি, লাভ হয়েছে, তোমার অংশটা ওটা, আমার অংশ আমার জন্য এসেছে, তোমারটা তোমার জায়গায় রেখে দিয়েছি। আমি রেগে গিয়েছি, কিন্তু রেগে গিয়ে ভুলে যাই নাই যে আমি নবীর উম্মত, এই জন্য আমি আল্লাহর বান্দা, এটা ভুলে যাই নাই, এই জন্য তোমার অংশ তুমি নিয়ে যাও। ওই শ্রমিক আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ এই বান্দাকে তুমি হাসর নাসরে মাফ করে দিয়ে জান্নাত দিও। যদি ওই শ্রমিকের দোয়া তোমার ভালো লাগে থাকে, আল্লাহ আজকের বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি নাই, তখন পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক এখন আরো স্পিডে এসে গিয়েছে, ইমান তাজা হয়ে গিয়েছে। সে এবার হাত তুললো, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, কাজিন ছিল, তার দেখতে অনেক সুন্দরী ছিল, আমার একদিন তার প্রতি একটা আমার আকর্ষণ ছিল, একদিন আমি তাকে একা পেয়ে আমি তার জোর জবরদস্তি করলাম, তার সাথে জেনা করার চেষ্টা করলাম, নাউজুবিল্লাহ। এরকম যখন বলতেছি, তখন ওই আমার বোনটা, তখন আমি যখন তার সাথে খারাপ কাজ করতে যাব, খারাপ দিক নির্দেশনা দিতে যাব, খারাপ কাজ করার আগে আমার বোনটা আমার কাছে বলে উঠলো, এই বান্দা, আমার ভাই, আল্লাহ যে একজন আছে তার খৌফ করো, ভয় করো। বলে আল্লাহ ওই দিন তোমার ভয়ে আমি জেনার মধ্যে ডুবে থাকি নাই, আমি জেনাকে ছেড়ে আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম তোমার খাতিরে মালিক। আজকে যদি এই বিপদ উদ্ধার করতে চাও, ওই কাজটা, ওই আমলটা যদি তোমার ভালো লাগে, আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। তেরি দুয়া না আসর সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়া কবুল হুই। বলতে দেরি নাই, তৃতীয় ব্যক্তির ওই আমলের কথা শুনে সাথে সাথে পাথরটা সরে গেল। আমার নবী বললেন, তোমাদের আমল এরকম দামি স্বর্ণ অলংকারের মতো, বিপদে যখন পড়বা ওই আমলের সাদকা আল্লাহর দরবারে দিবা, আল্লাহ তোমার বিপদ থেকে আসান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আলা হযরতের যিনি, যেনার কালাম আমার প্রায় শুনি, আমি খুব পছন্দ, আপনাদের সবাই আজিজে কেরামি, আমাদের আজকের মেহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর আল্লামা হাসান রেজা আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী হুজুর চলে এসেছেন। মারহাবা বলবেন না? আসতেছে, ওদিক তাকায় লাভ নাই, এদিকে তাকান। হুজুগে বাঙালি আমরা, ওই মিছিলে যায়, দৌড়াইতেছে, অমুক ভাই চরিত্র ফুলির থেকে পবিত্র বলতেছে, একজন একজনের জিগায় ভাইডা কেড়ে। মিছিলে যিনি স্লোগান দিচ্ছে, অমুক ভাই চরিত্র ফুলের থেকে পবিত্র, একজন একজনকে জিজ্ঞেস করে ভাইটা কে? বলে তাহলে কার স্লোগান দিচ্ছ? বলে জানি না, এমনি দেখতেছি স্লোগান বেরোছে, আমিও দাঁড়াই গেছি, এক কাপ চা সিঙ্গারা তো পাবো। তো আমাদের অবস্থা এরকম আর কি, হুজুগে বাঙালি, ঠিক না? তো খারাপ লাগছে না তো আপনাদের? আমাকে বলা হলো যে হুজুর কয়েকটা কালাম পড়ার জন্য। আমি চিন্তা করলাম এই বছর প্রায় দেড় ঘন্টার উপরে, আমি সেই 1.5 ঘন্টার উপরে 2 ঘন্টার হয়ে গেছে প্রায়, আমি তো টেরও পাইনি। আপনারা পাইছেন? আমি 11:52 মাইক ধরছি, এখন দেখতেছি 2টা বাজার আর 10 মিনিট বাকি। সুবহানাল্লাহ বলবেন? আমার কাছে মনে হইতেছে আমি 10-15 মিনিট হয়েছে আলোচনা শুরু করছি, মাত্র ওয়াজ শুরু করছিলাম, কিন্তু আমাদের হুজুরও চলে আসছে, রাতও গভীর, ফজর নামাজও আছে, ঠিক না? আমি যতটুকু টুটাফুটা আলোচনা করেছি, আল্লাহ
প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। তা আমাকে বললো কালাম পড়তে। এই বছর আমি চিন্তা করলাম কালাম এই বছর থাক, আগামী বছর যখন আসবো তখন কালাম পড়ে দিব, নাতে রাসূল পড়বো। এই বছর এতটুকুই থাকুক, চলবে দু একটা না? তাহলে আমার সাথে পড়তে পারবেন কে কে? শাহিদুল ইসলাম আসুন। সবাই পড়তে পারবেন তো? দুই চারজন হাত তুলছে, সবাই তো হাত তুলতেছে না মনে হয়। তুলছেনি সবাই? মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? ওরে বাবা, এখন কি ঠিক দেখছেন? এতক্ষণ ওয়াজ করছি, ঠিক বের হয় না, এখন সবাই একসাথে ঠিক। ওই এটার জন্য বসছেন না? ওই আমি প্রায় সময় এই ঘটনাটা বলি সব জায়গায়, চট্টগ্রাম আসলে তোর বেশি বলি। আগ্রাবাদে গেছি, একজনে মুরব্বী উঠে বলছে হুজুর বোগ লাগি। কি লাগি? তো প্রথম শুনছি তো আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি, অর্থ কি এটা? বলতে হুজুর বোগ লাগ মানে আমার ক্ষুধা লেগেছে, হি ইজ হাংরি, ক্ষুধার্ত। তো মুরব্বী ছিলেন তো, এখন তো মুরব্বী গেলেও দোষ। এমন এক জামানায় আছি, বিশ্বাস করবেন, মানে একটা বিপদে আছে। কিছুদিন গেছে, বসেন বলা যায় না, বসেন বসতে বলছি, বৈশা যান এটা তো বলাই যায় না, বাদ দিলাম। এখন তো কাউরে যদি বলি উঠতেছে, মুরব্বী বললেই দেখি যে কি হাসে উঠে। আপনারাও হাসে উঠলেন, এর তাফসির করার দরকার নেই, আপনার সবাই ঘটনা জানেন। তারপরে জামা একজন আয়নায় দিছে, আবার হ্যাঁ বাচ্চাদেরকে আদর করে বাবু সোনা বলে, সোনামণি বলে, এটাও বলা যায় না। আমার সাথে কে জানি গতকালকে কথা বলতেছে, আমাকে বলতেছে, আমি বললাম যে ছেলেটাকে নতুন মনে হচ্ছে, বলে হুজুর হ্যাঁ নতুন নতুন। আমি বললাম এটাও তো সমস্যা, মানে আলোচনা এরকম অবস্থা হয়েছে, আলোচনা থেকে সমালোচনা বেশি, ঠিক না? এরকম করা যাবে? আলেমদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কারণ আলেমরা হলেন নবী রাসূলদের ওয়ারিস, ঠিক না? এই ব্যাপারে একটা হাদিস মনে পড়ছিল, কিন্তু পরে বলবো, একটা সময় যদি সুযোগ হয় বলে দিব, আল্লাহ যদি আবার আসার তৌফিক দান করে। এরপরে জীবন ব্যবস্থার উপরে আমি আলোচনা করব যদি কখনো আসার সুযোগ হয়। এই বছর আমি শুধু দিক নির্দেশনামূলক ঈমান তাজা এবং আমল করলে কিভাবে ফায়দা হবে সেই ব্যাপারে কিছু আলোচনা করেছি। আর বেলায়েত উপর এবং রিসালাতের উপরে কিছু কথা বলেছি, যেহেতু ঈদে মিলাদুন্নবী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাকের ফাতেহ ইয়াজদাম, এজন্য ওই ব্যাপারে কিছু আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনারা এটা পরবর্তী সময় আরো মনোযোগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে শোনার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন এই বছর কি কালাম চলবে? চলবে বাবা। ওই মুরব্বী যখন বলতেছে হুজুর ভোগ লাগি, তাই আমি ভাবলাম যে ডায়াবেটিস হতে পারে, সমস্যা হতে পারে। আমি কমিটিকে বললাম তবরক নিয়ে আসো, তো উনি এটা এসে বলতে হুজুর এটা পেটের ক্ষুধা লাগে না, এটা রুহের ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ। বলে হুজুর রুহের ক্ষুধা লাগছে। আমি বললাম কেমনে? বলে হুজুর এই যে ওয়াজ করলেন 1.5-2 ঘন্টা, এরকম রাতে 1:30-2টা বাজতেছিল, বলে মাঝে মাঝে যে ওয়াজ করেন, ওয়াজ 1.5-2 ঘন্টা শুনছি, ভালো লেগেছে, কিন্তু মাঝে মাঝে যে বেলারি সুর টান দেন, ওই সুরটা শুনতে চাই। আমি বললাম কোনটা? বলে ওই যে মাঝে মাঝে টান দেন, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, ঠিক না? বাপ রে বাপ, আজকে এতটুকু থাক বাপ। আমি আগামী বছর এসে একদম দিলকাশ শুনে যাবো। রাত 2টা বাজে, আমি খেয়াল করিনি, আমি রাত 2টা বেজে গিয়েছে। এবছর এতটুকু থাকুক। আমি আবার শুরু করলাম, ছাড়তে পারি না। হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসেন। আচ্ছা, আমি 10 মিনিট পড়বো, কিন্তু আমার সাথে পড়তে হবে। হ্যাঁ পড়বে, সবাই পড়তে হবে, একদম সব। আজকের আলহামদুলিল্লাহ থেকে ওয়ান নাস পর্যন্ত সবাই পড়তে হবে, যেটার উপরে তাফসীর করছি, ঠিক না? পড়া যাবে, পড়া যাবে, আল্লাহ রাসূলের পথে চলা যাবে।